আজকে কথা বলবো স্ট্রেচ মার্ক নিয়ে। স্ট্রেচ মার্ক নিয়ে অনেকের অনেক ধরনের কিউরিওসিটি থাকে, প্রশ্ন থাকে কীভাবে স্ট্রেচ মার্ক থেকে নিয়ন্ত্রণ করা যায় বা স্ট্রেচ মার্কটাকে ঢাকা যায়। কারো যদি একান্ত ড্রাই স্কিন হয় সেক্ষেত্রে আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন। আমি বেশিরভাগ সময় মেরিলটি ইউজ করি কারণ আমার মেরিলের প্রোডাক্টটা খুব ভালো লাগে। এছাড়া আমরা যাদের একটু খুব বেশি ড্রাই না, তারা আপনারা গ্লিসারিন ওয়াটারটা ইউজ করতে পারেন মেরিলের। আমি এটা ইউজ করেছি আমার ফুল প্রেগন্যান্সিতে, আমি এটা ইউজ করেছি। এইটা আরেকটা আছে, এটা হচ্ছে মেরিলের অ্যালোভেরা গ্লিসারিন, এটাও খুব ভালো, এটাও আমি ইউজ করেছি আমার 2টা প্রেগন্যান্সিতে। এছাড়া যদি মনে হয় যে না খুব বেশি ড্রাই স্কিন না, সেক্ষেত্রে আপনারা জাইনমাইজার ভাইটামিন সি বডি লোশন আছে, জাইনমাইজার নিয়াসিনামাইড আছে, এই 2টা মোটামুটি ভালো। আরেকটা আছে গ্রিন কালার টি ট্রি, এটা ইউজ করবেন না, এটা ইউজ করা থেকে বিরত থাকবেন কারণ টি ট্রিটা প্রেগনেন্সিতে বা ব্রেস্ট ফিডিংয়ের সময় ইউজ করাটা ভালো না। আমার যেমন খুব প্রথম প্রেগনেন্সিতে আমি এই 2টা লোশন ইউজ করেছিলাম, কিন্তু আমার সেকেন্ড প্রেগনেন্সিতে আমার অনেক বেশি ড্রাই স্কিন হওয়াতে আমি মাঝে মাঝে মেরিলের পেট্রোলিয়াম জেলিটা ইউজ করেছি, বিকজ আমার শীতের সময় ছিল প্রেগনেন্সি সেকেন্ডটা, তো দেখা যাচ্ছিলো যে স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছিলো। মাঝে মাঝে গ্লিসারিনও লাগিয়েছি। সো মেরিলটা ইউজ করার পিছনে কারণ আমি মেরিলের প্রোডাক্টগুলো ইউজ করি, কিন্তু আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের অলিভ অয়েল ইউজ করতে পারেন। আপনারা এখানে আছে এই অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। তারপরে রিবানার যেটা আছে কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ওগুলোও ভালো। তো বেস্ট ব্র্যান্ডের কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল ইউজ করবেন স্কিনে পুরো হোল প্রেগনেন্সি, যতক্ষণ আপনার পেট ফুলে যাচ্ছে না, তারপর মনে করছেন পেট ফুললে বাবুটা একটু বড় হলে তখন আপনি ইউজ করবেন না, সেটা করবেন না। আপনি একদম প্রথম থেকে এটা ইউজ করবেন, গোসলের পর অবশ্যই ইউজ করবেন। যাদের স্কিন একটু ড্রাই না, নর্মাল বা অয়েলি টোন, তারা আপনারা এটা ইউজ করে দেখতে পারেন, এটা খুবই ভালো। লোশনটা আপনাদের জন্য খুবই ভালো কাজ করবে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রেগনেন্সির যে অনেকের স্ট্রেচ মার্কটা থাকে, অনেকের জেনেটিক্যালি থাকে, আবার অনেকের চলে যায়। যেমন আমার কোনো স্ট্রেচ মার্ক নেই কারণ আমি একদম ফুল প্রেগনেন্সিতে সব ধরনের জিনিস ট্রাই করেছি, যতটুকু সম্ভব আমার স্কিনকে অয়েলি রাখার চেষ্টা করেছি, ইচি যাতে না হয়। আমার ফুল প্রেগনেন্সিতে আমার স্কিন কখনোই ইচিনেসটা ছিল না, কারণ হচ্ছে গিয়ে আমি সব সময় কিছু না কিছু লাগিয়েছি। আমার ফার্স্ট প্রেগনেন্সি যখন গরমের মধ্যে ছিল, আমি সবসময় লোশন লাগাতাম। জাইনমাইজার এই লোশনটা আমার খুব পছন্দের। আরেকটা হচ্ছে গিয়ে এইটার স্মেলটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগতো। তো স্মেলও ডিপেন্ড করে, কারণ প্রেগনেন্সির সময় স্মেলটাও একটু দেখে নিতে হয়, অনেক স্মেল ভালো লাগে না। আর এইবার সেকেন্ড প্রেগনেন্সিতে আমি বেশিরভাগ সময় এটা ইউজ করেছি, এটার স্মেলটা আমার সেকেন্ড প্রেগনেন্সিতে খুবই ভালো লেগেছে, মেরিলের এটা। তো আপনারা এটা ইউজ করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, প্রেগনেন্সিটাকে এনজয় করতে হবে। আর স্ট্রেচ মার্ক আসবে যাবে, এটা নিয়ে বেশি চিন্তা করা যাবে না। সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর মা হওয়ার একটা সুযোগ সুবিধা করে দিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সো মেরিলটাই আমি প্রেফার করি। মেরিলটা আমার কাছে একটু মনে হয় যে সেফ জোন, তাই আমি ইউজ করি। আর সাথে জাইনমাইজাটা, এই 3টা প্রোডাক্ট, এই 2 ধরনের ব্র্যান্ড আমি ইউজ করি বেশিরভাগ সময়। এটা সাশ্রয়ী প্লাস ভালো।